উন্নত উন্নত দেশ এগুলারে বলে। ঠিক আছে, এই দেখেন রাইত বাজে 12টা, আর এখন আমরা এই মানে একটা কত বড় বিশাল একটা পার্ক, এই পার্কের মধ্যে শুধু আমরা না, এখানে মনে হয় হাজার হাজার মানুষ আছে। 1-1.5 কিলোমিটার জুড়ে হচ্ছে একটা পার্ক, বিশাল একটা পার্ক। ঠিক আছে, একটু পার্কটা একটু দেখাও, একটু ঘুরাইয়া। ঠিক আছে, বিশাল, এই যে ওই দিক দিয়ে বিশাল একটা পার্ক কিন্তু। তো এই পুরা পার্কটার মধ্যে মানুষ একদম মানে ভরপুর। ওই দিক দিয়ে মানুষ তাস খেলতেছে, ওইগুলাও তো মানে দেখাইছি। ঠিক আছে, তাস খেলতেছে, তারপরে আরো কত মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, কত কি করতেছে। এখানে বেঞ্চ আছে বসার জন্য। তারপরে এই রুটটা আমরা যে রুটটাতে হাঁটতাছি, এটা হচ্ছে মানে হাঁটার রুট। ঠিক আছে, পাশে একটা আছে সাইকেল চালানোর রুট। মানে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে সাজায় রাখছে একটা পার্ক। এখানে কোনো সিকিউরিটি প্রবলেম নাই যে মানে কি কয় জানি নর্মাল দেশগুলা, আমরা দেশের কথা নাই বলি, নর্মাল দেশগুলোর মধ্যে কি হয় যে রাতের 12টা-1টা বাজে, ওই টাইমে যদি সাইকেল আইতেছে ভাই একটু সরে যাও। ঠিক আছে, ভিডিও বানানো শখ করে, তুমি আমার ফেসে বইরো না। তো নর্মাল দেশগুলোর মধ্যে কি হয় যে রাতের 8টা-9টার পরেই যদি কোথাও যায়, মানে খুব হালকা এরকম মানে গভীর একটা মানে এরিয়া, ধরেন পার্ক বা রাস্তাঘাট, ওরকম কোনো কিছুর মধ্যে যদি 4-5 জন মিলে বা 2-3 জন মিলে যদি কোথাও যায়, তাহলেই কিন্তু হাইজ্যাকের শিকার হয়। কিন্তু এইসব দেশের মধ্যে কোনো মানে হাইজ্যাকের শিকার হইতে হয় না। মানে কেমনে হাইজ্যাক করবো মানুষ, এখানে সেকেন্ডের ভিতরে কোনো রকম যদি 999-এর মধ্যে কলটা ঢুকে শেষ। ওই কেউ যদি আইসা ছুরি ধইরা বন্দুক ধরে যদি কয় যা আছে বাইর কর, ও কইতে কইতে পুলিশ আইসা মানে রেডি। এই জন্য এগুলা হয়েছে উন্নত দেশ। অ্যাম্বুলেন্স, তারপরে পুলিশ, তারপরে আরো কত যে সার্ভিস আছে। এই যে এই পার্ক গুলা কত ক্লিন, আর সব সার্ভিস কিন্তু ফ্রি। সব সার্ভিস মানে তুমি কোনগুলা মানে বলতেছো? আচ্ছা সরি, সব সার্ভিস বলতে যদি কোনো কোনো মানে কারো যদি কোনো অসুস্থ বা কোনো সমস্যা হয়, তাহলে মোটামুটি সবকিছুই ফ্রি। এখানে একটা কার্ড আছে, ওই কার্ডটা যদি মানে কেউ বানায় রাখে, তাহলে মানে 5 লাখ টাকার বাংলাদেশে যে মানে চিকিৎসাটা আপনি 5 লাখ টাকা দিয়ে করবেন, ওই চিকিৎসাটা এখানে একটা কার্ড দিয়ে আপনি 1-150 রিয়ালের মানে বাংলা প্রায় 4-5 হাজার টাকার মধ্যে আপনি 5-6 লাখ টাকার মানে চিকিৎসা করায় নিতে পারবেন। এই জন্য অনেক মানুষ আছে, আমরা বাংলাদেশিরা যদি কারো যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে এত সহজে কিন্তু দেশে যায় না, মানে বড় ধরনের কোনো সমস্যা থাকলে। কারণ আপনি বাংলাদেশে যাবেন, এখানে আপনি 5-6 লাখ টাকা অনায়াসে আপনি ভালো একটা ডাক্তার খুঁজতে খুঁজতে শেষ করে ফেলবেন। কিন্তু এখানে আপনার একটা কার্ড যদি থাকে, ওরা অ্যাম্বুলেন্সে চেক করবো, অ্যাম্বুলেন্স আসবো আপনার বাসায়, আপনারা চেক করবো আগে কি সমস্যা। যদি দেখতেছে যে না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কোনো সমস্যা মানে ভালো হইতেছে না, সাথে সাথে বড় একটা হসপিটালে পাঠিয়ে দিব। ওইখান থেকে ওদের মানে তারপরে রুগী ছাড়া আর কারো টাকার কোনো অ্যালাউড নেই। পরবর্তীতে রুগীর যা যা প্রয়োজন, কি খাবার প্রয়োজন, কি মানে চিকিৎসার প্রয়োজন, সবকিছুই ওদের। ঠিক আছে, অন্য এক্সট্রা একটা মানুষের কোনো মানে এখানে দেখশন করার জন্য কোনো প্রয়োজন হয় না। কিন্তু বাংলাদেশে একজন রোগ হইলে 4-5 জন নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। শুধু বাংলাদেশে না, এটা অনেক দেশেই। কিন্তু আমাদের দেশ ওই রকম উন্নত হইতে পারে না। যদি যদি এক একটা মানে থানা থেকে বা এক একটা জেলা থেকে যদি কেউ যদি চায়, যারা এমপি মন্ত্রী আছে, তারা যদি চায় যে আমার জেলাটারে আমি ওই রকম একটা মানে ওই রকম পর্যায়ে নিব, যারা 999-এ কল দেওয়ার 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে মানে পুলিশ পাবে, অ্যাম্বুলেন্স পাবে, ওরকম যদি কেউ চায়, তাহলে কিন্তু সম্ভব, এগুলো করা সম্ভব। কিন্তু টাইম লাগবে 10-15 বছর লাগবে। কেউ যদি এটা পরিকল্পনা করতে চায়, মানে আমি এটা করব, তাহলে 10-15 বছর লেগে যাবে। কিন্তু এটা যদি করে, মানুষ কিন্তু খুশি হবে, কারণ এইসব দেশের মধ্যে মানুষ কিন্তু অনেক হ্যাপি। তো আর কিছু বলার নাই, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।